ইতালিতে আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন নির্দিষ্ট কিছু আশ্রয় প্রার্থী আটক এড়াতে চাইলে প্রায় 5,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6.5 লাখ টাকার সমপরিমাণ ব্যাংক বা বিমা জামানত জমা দিতে হবে। ইতালির সরকার সম্প্রতি প্রকাশিত এক ডিক্রির মাধ্যমে জানিয়েছে, যেসব তৃতীয় দেশের নাগরিক দ্রুতগতির সীমান্ত আশ্রয় প্রক্রিয়ার আওতায় পড়বেন এবং ইতালির তথাকথিত নিরাপদ দেশের তালিকাভুক্ত দেশ থেকে আসবেন, তারা জামানত না দিলে আটক কেন্দ্রে রাখা হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে ব্যক্তিগতভাবে প্রায় 4,938 ইউরো জমা দিতে হবে। এই অর্থ 4 সপ্তাহের থাকার খরচ, খাবার এবং সম্ভাব্য ফেরত পাঠানোর ব্যয় মেটাতে ব্যবহৃত হবে। অন্য কেউ তার পক্ষে অর্থ জমা দিতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে। ইতালির সরকার বলছে, এই ব্যবস্থা ভুয়া বা অপব্যবহারমূলক আশ্রয় আবেদন কমাবে এবং বহিষ্কার প্রক্রিয়া দ্রুত করবে। গত বছর দেশটিতে সমুদ্রপথে আগত অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিরোধী দল, মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, স্বাধীনতা রক্ষার জন্য অর্থ জমা দেওয়ার শর্ত বৈষম্যমূলক এবং মানবিক নীতির পরিপন্থী। এমনকি এটি ইউরোপীয় মানবাধিকার আইন এবং আশ্রয় নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। নতুন নিয়ম কার্যকর হওয়ায় ইতালিগামী আশ্রয় প্রার্থী, কর্মী এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।